আজকে ভোক্তার এই কর্মী সভার উপস্থিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, বৃষ্টি আমাদেরকে একটু বিঘ্নিত করছে, কিন্তু বৃষ্টি আমাকে কিন্তু কাবু করতে পারবে না। বৃষ্টি আমাকে কেন কাবু করতে পারবে না? কারণ এই কালীহাতিতে আমি যখন প্রথম কাজ করা শুরু করি, আমি কালীহাতি আসার সঙ্গে সঙ্গে সোহেল হাজারীর সন্ত্রাসী বাহিনী আমার উপরে হামলা করলো কালীহাতি কলেজের সামনে। আমার গাড়ি ভাঙচুর করে দিল, অনেক বড় রকমের হামলা করলো। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার উপরে আরেক দফা হামলা করলো চারানের প্রোগ্রামে। আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাইলে বুঝবেন কত বড় হামলা করেছিল আমার উপরে চারানের প্রোগ্রামে, হত্যার উদ্দেশ্যে। আজকে আজকে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা এতই দুর্যোগ মোকাবেলা করে এসেছি, এতই জুলুম নির্যাতন মোকাবেলা করে এসেছি, ঝড় বৃষ্টি আমাদেরকে কাবু করতে পারে না। আর ব্যক্তিগত ভাবে যদি আমার কথা বলেন, আমি যখন ছাত্র রাজনীতি করি 23 বছর বয়সে শেখ হাসিনার পুলিশ বাহিনী আমার উপরে হামলা করে আমার 8টা দাঁত ভেঙে দেয়। আমার তখন 23 বছর বয়স। এই জন্য আমাকে দাবিয়ে রাখতে পারে নাই, গ্রেফতার করেছে, 48টা মামলার জামিন করে বের হয়েছি, রিমান্ডের জুলুম নির্যাতন সহ্য করেছি, দাবিয়ে রাখতে পারে নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রাম করেছেন, জেল জুলুম সহ্য করেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের বাঁচার অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, মৃত্যুর মুখে তাকে ধাবিত করা হয়েছে, তবুও দেশ ছেড়ে যান নাই। মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছেন, তবুও দেশ থেকে যান নাই। স্বৈরাচারের সাথে পতন ঘটিয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, কিন্তু দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যান নাই, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যান নাই। আমরা সেই দলের নেতা কর্মী, কাজেই আমাদেরকে এত সহজেই ঝড় আর বৃষ্টি কাবু করতে পারবে না। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নামে মামলা দেওয়া হয়েছিল, ওনাকে গ্রেফতার করা হয়েছিল, ওনাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল, ওনাকে দেশান্তরিত করা হয়েছে, কিন্তু দমন করে রাখতে পারেন নাই। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি বাংলাদেশের মানুষকে বারবার আন্দোলিত করেছেন, উজ্জীবিত করেছেন। আমরা রাজপথে থেকেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমাদেরকে অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। গত 15-16 বছর আপনারা বিশ্বাস করেন সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এইটা একটা কালো ইতিহাস হিসাবে লেখা থাকবে। আমরা যখনই মানুষের ভোটের অধিকারের কথা বলেছি, আমরা যখনই
মানুষের অধিকারের কথা বলেছি, বাঁচার অধিকারের কথা বলেছি। আমাদের নামে মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে জেলখানায় প্রেরণ করা হয়েছে, আমাদেরকে আয়না ঘরে প্রেরণ করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে। অনেক জুলুম নির্যাতন সহ্য করে আমরা রাজপথ ছাড়ি নাই। বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে টাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনায় এসে সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছে। এই জন্য জিয়া রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর সংগ্রাম করেছে মানুষের অধিকারের জন্য। আজকে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। শেখ হাসিনা বিদায় নিয়েছে, কি নেককারজনক ভাবে বিদায় নিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে তো ছেড়ে গেছে, তার নিজের দলের নেতা কর্মীদেরকে পর্যন্ত ছেড়ে পালিয়ে গিয়েছে। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিছু নির্দেশনা দিয়েছেন বিএনপির নেতা কর্মীদেরকে। আমি আজকের এই কর্মী সভায় যারা বিএনপির নেতা কর্মী আছেন তাদের কাছে আমি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দিয়ে যাই, তার বার্তা পৌঁছে দিয়ে যাই। আমাদের নেতা বলেছেন আগামী দিনে রাজনীতি করতে হবে, মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। কাজেই বিএনপির নেতা কর্মী যারা আছেন তাদের প্রতি আমার নির্দেশনা, মানুষের মন জয় করে সাধারণ জনগণকে কিভাবে অন্তর্ভুক্ত করে তাদেরকে সাথে রেখে তাদের সঙ্গে ভালোবাসার বন্ধনে, তাদের সঙ্গে দায়িত্বশীলতার বন্ধনে আবদ্ধ হয়ে কিভাবে রাজনীতি করা যায় সেই পথ খুঁজে বের করতে হবে। কোন চাঁদাবাজি, কোন দখলবাজি বিএনপি বরদাস্ত করবে না। আমাদের নেতা পরিষ্কার ভাবে বলেছেন, সুস্পষ্ট বক্তব্য, কেউ যদি কোন চাঁদাবাজি করেন, কেউ যদি কোন দখলবাজি করেন, বিএনপির নাম নিয়ে, আমার নাম নিয়ে কেউ যদি কোন অপকর্মের সাথে লিপ্ত হন, সেই দায়ভার আপনাকেই বহন করতে হবে। বিএনপি সেই দায় বহন করবে না, আমিও সেই দায় বহন করবো না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। আজকে এই বৃষ্টি বিঘ্নিত অবস্থায় আমি আপনাদেরকে বিস্তারিত বক্তব্য দিতে পারলাম না, কারণ আপনারা বৃষ্টির মধ্যে অনেক সমস্যা আছেন, সরে গেছেন। ইনশাল্লাহ আগামী দিনে আমরা একটা ভালো পরিবেশে, ভালো পরিস্থিতিতে ভুক্তার সমস্ত মানুষকে সংযুক্ত করে আমরা আরেকটা কর্মী সভা আরেকদিন করব। আমরা সেই কর্মী সভায় আমাদের এই ভুক্তার অনেক নেতারা আছে, ইউনিয়নের অনেক নেতারা আছে, যারা বক্তব্য দিতে পারে নাই, তারা সেদিন বক্তব্য দেওয়ার সুযোগ পাবে। আমি আরো বিস্তারিত বক্তব্য দিব। আপনাদেরকে বলি, আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাকে ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছেন। ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে এই জেলাগুলোর সাংগঠনিক দায়িত্ব আমি পালন করি। তারপরেও আমি বারবার কালীহাতিতে ফিরে আসি, কারণ কালীহাতি আমার ঘর, কালীহাতি আমার বাড়ি, কালীহাতি আমার নারীর টান, কালীহাতি আমার শেখরের টান। এই কারণে আমি কালীহাতি ফিরে আসি। আপনাদের সঙ্গে আমি এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চাই। ইনশাল্লাহ ধীরে ধীরে আমি যেভাবে রাজপথ থেকে আজকে এইখানে এসেছি, ঢাকা বিভাগের দায়িত্ব পালন করি, আজকে আপনারা আমাকে আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবেন। আপনাদের পাশে আছি। বিএনপি জনগণের দল, বিএনপি সাধারণ মানুষের দল,
বিএনপি জনগণকে পাহারা দিয়ে রাখবে, পাহারাদার হিসেবে বিএনপি কাজ করবে। আমি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি তার পতাকা নিয়ে কালীঘাটের পথে প্রাণ করে দৌড়িয়ে আপনাদের সঙ্গে ভালোবাসার বন্ধন আবদ্ধ হয়ে থাকবো ইনশাল্লাহ। খোদা হাফেজ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার কথা হবে। খোদা হাফেজ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।